কিভাবে ভয় ভীতি দেখিয়ে ক্যান্ডিডেটকে মার দেওয়া হয়, যারা সমর্থক যারা কর্মী তাদেরকে কিভাবে বিনা দোষে বিনা বিচারে তাদেরকে গ্রেফতার করা হয়। যারা নির্বাচন পরিচালনা করে তারাও ভুলে গেছে যে স্বচ্ছ সুষ্ঠু নির্বাচন কিভাবে হতে পারে, এবং যারা ভোট দেয় যারা ভোটার এবং রাজনৈতিক দলগুলোর মনে হয় আজকে ভুলে গেছে যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য বা সুষ্ঠু নির্বাচন করার জন্য কি কি এলিমেন্ট গুলো থাকা প্রয়োজন। ইটস নট অনলি দ্য ডে অফ দ্য ইলেকশন, ইটস দ্য হোল প্রসেস। যখন থেকে স্কেডিউল ঘোষণা হয় তারপর থেকে ক্যান্ডিডেট বাছাই থেকে শুরু করে নির্বাচন পরবর্তী পর্যন্ত এই পুরো সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় যে একটা নির্বাচন এই ইন্টারিম সরকার এবং নির্বাচন কমিশন দুইজনই বলছেন যে তারা তৈরি নির্বাচনের জন্য, কিন্তু মাঠ পর্যায়ে দেখুন আমি 2008-এ আমি একজন প্রার্থী ছিলাম, 2014-তে বিএনপি নির্বাচনে যায় নাই, 2018 সালে আমি একজন প্রার্থী ছিলাম। আমি দেখেছি যে কিভাবে মাঠ পর্যায়ে ডিসি এসপি ওসি কে ব্যবহার করে নির্বাচনকে কুক্ষিগত করা হয়, কিভাবে ভয় ভীতি দেখিয়ে ক্যান্ডিডেটকে মার দেওয়া হয়, কিভাবে ক্যান্ডিডেটের যারা ক্যাম্পেইন করে যারা সমর্থক যারা কর্মী তাদেরকে কিভাবে বিনা দোষে বিনা বিচারে তাদেরকে গ্রেফতার করা হয়, এটা আমরা দেখে আসছি। এবং 2008-এর নির্বাচনও অনেকে বলে সুষ্ঠু হয়েছে, কিন্তু সেখানেও কিন্তু একটা সূক্ষ্ম কারচুপির মতো হয়েছে বলে অনেকে একটা স্কুল অফ থট আছে। আমরা যেটা বলতে চাই যে আজকে যদি নির্বাচনটাকে সুষ্ঠু করতে হয়, প্রথমেই নির্বাচন কমিশনটাকে স্বাধীন মানে ইন্টেনশনটা থাকতে হবে। স্টেক হোল্ডার কারা কারা, 1 নম্বর নির্বাচন কমিশন, 2 নম্বর পলিটিক্যাল পার্টিস, 3 নম্বর ভোটার, এবং যেই সরকারের অধীনে এই নির্বাচনটা হবে নেক্সট নির্বাচন, এই বর্তমান প্রফেসর ইউনূসের সরকার। এই চারটা স্টেক হোল্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশন, এরা যদি ইন্টেনশন থাকে যে আমি এই যে একজন বললেন আমাদের একজন চলে গেছেন খেলাফত মজলিসের একজন নেতা, উনি বলে গেলেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। ভাই আমি আপনাদেরকে বলে দিতে পারি আপনারা সব বাস্তবায়ন করলেন, ঐক্যমত কমিশনে ধরে নেন যে সবাই সবকিছুতে একমত, তারপরেও নির্বাচন ঠিক মতো হবে না বা হওয়ার শঙ্কা থাকবে যদি যারা স্টেক হোল্ডারদের যদি ইন্টেনশন থাকে উল্টাপাল্টা করা। এটা অবশ্যই হবে, কারণ ডাকসু নির্বাচনে অনেকে কথা বলেছেন। ডাকসু নির্বাচনে আমি একটা কথা বলতে চাই, আমি হার জিত নিয়ে কথা বলতে চাই না, কোন দল জিতেছে কোন দল হেরেছে এটা না। কথা আমরা দেখছি যেই প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীরা বা যেসব প্রার্থীরা কমপ্লেইন করেছে জিতেছে তারাও কিন্তু কমপ্লেইন ছিল, অনেকগুলো অ্যালিগেশন কিন্তু ছিল, সেই অ্যালিগেশন গুলো ডিসরিগার্ড করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে যে এগুলো কোনো কিছু হয় নাই, ছোটখাটো ভুলভ্রান্তি ছাড়া বড় দাগে নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভাই ছোটখাটো ভুলভ্রান্তি যখন হয় তখনই বড় দাগে ওইটা এফেক্টটা পড়ে, তখনই একটা ক্যান্ডিডেটের হার জিত নির্ভর করে যখন ছোটখাটো ভুলভ্রান্তি গুলাকে ডিসরিগার্ড করা হয়, তাদের ওগুলোকে দেখা হয় না। তো সেই নির্বাচন কমিশনের সেই মানে ইকুইপড নাকি বর্তমান নির্বাচন কমিশন, অতটুক তারা শক্তিশালী নাকি, অতটুক তারা ইন্ডিপেন্ডেন্ট নাকি যে সকল দলের বড় দল হোক ছোট দল হোক মাঝারি দল হোক কোন দলের মানে ইয়ে থেকে প্রেসার থেকে উপরে থেকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে একটি নির্বাচন তারা সুষ্ঠু নির্বাচন তারা দিতে পারবে, সেটা আগে তাদেরকে এনশিওর করতে হবে। এবং তারা এনশিওর কিভাবে করছে আমি জানি না, তারা বলতেছে একটা যেটা সিসিটিভির কথা আসছে, সিসিটিভি তো থাকতেই হবে ভাই, সিসিটিভি না থাকলে এই যে ব্যালট বাক্স তুলে নিয়ে যাওয়া, মহড়া দেওয়া, এই যে সশস্ত্র, আমরা সশস্ত্র নির্বাচন দেখছি, আমরা দেখছি যে সরকারি দল অস্ত্র নিয়ে ঢুকে গেছে কেন্দ্রের ভিতরে, তো এগুলো আপনারা কিভাবে ট্যাকেল দিবেন? তারপরে নির্বাচন কমিশন যদি বিকাল 4টার সময় বলে যে বড় দাগে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে সেটা সেই নির্বাচন তো যে প্রার্থী আর আমরা যারা নারী প্রার্থী ভাই আমাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট বিকজ কারণ প্রথম কথা
আপনি নির্বাচনে আছেন, আপনি এক পার, আপনার যে পুরুষ ক্যান্ডিডেট যারা থাকে মাঠে তাদের সাথে একই সমকক্ষ ভাবে আপনার লড়তে হচ্ছে। যদি আপনি লেভেল প্লেইং ফিল্ড না পান, যদি রাজনৈতিক আপনার নিজের দল আপনাকে সেই সাপোর্টটা না দেয়, নির্বাচন কমিশন এবং সরকারের থেকেও সেই সাপোর্টটা না থাকে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা নিউট্রাল একটা অবস্থান না থাকে, তখন কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমি নারীদের কথাটা আনলাম কারণ নারীদের কথা নিয়ে এটা হচ্ছিল, এটা একজন আপনি তুলেছেন এই কথাটা, এবং সালাউদ্দিন ভাই আমাদের স্ট্যান্ডিং কমিটি মেম্বারের জবাবটা দিয়ে গেছেন। আমি এটা জাস্ট অ্যাড করতে চাই, আমি আগেও নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে এটা একবার বলেছি। হ্যাঁ, আমরা ডাইরেক্ট ইলেকশনে আরো নারী পার্টিসিপেশন চাই, কিন্তু ইনক্লুডিং মাই পার্টি সকল রাজনৈতিক দলের একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন যতদিন না আসবে ততদিন পর্যন্ত নারীদের আরো বেশি আপনার নমিনেশন দেওয়া হবে না। এটাই বাস্তবতা, এটা আপনাদের মানতে হবে। আপনি গ্রামে গঞ্জে এটা না যে নারীরা বের হচ্ছে না, নারীরা কেন ভোট, আপনার জামাতে ইসলামের নারীরা প্রতিদিন তারা ভোট চাওয়ার জন্য বেরোচ্ছে না? আমাদের নারীরা ইউনিয়ন ইলেকশনে, উপজেলা ইলেকশনে, ভাইস চেয়ারম্যান ইলেকশনে পার্টিসিপেট করছে না? তৃণমূলের নারীরা অনেক বেশি তারা পলিটিক্যালি তারা বের হচ্ছে, তারা কাজ করছে। বাট আমাদের রাজনৈতিক দলগুলোর আগে থেকে নারীদেরকে একটা কনস্টিটিউয়েন্সিতে পাঠানোর জন্য, একটা কনস্টিটিউয়েন্সিতে নারীদেরকে যাওয়ার আগে তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে বলতে হবে যে তুমি ওই কনস্টিটিউয়েন্সি ক্যান্ডিডেট, তুমি যাও, তুমি আমাদের প্রার্থী, তোমাকে সকল প্রকার সাপোর্ট আমরা দিব, তুমি ওখানে থেকে নির্বাচন করবা। তাহলে সে কর্মী তৈরি করার সুযোগ পাবে, সে কাজ করার সুযোগ পাবে, সে ভোটারদের মন জয় করার সুযোগ পাবে।